তাহলে গতকালকে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা গুগল ড্রাইভ ইউজ করব এবং গুগল ড্রাইভের ব্যবহার কি, আর তার সাথে আমরা দেখেছি যে কিভাবে গুগল ফর্ম ব্যবহার করে আমরা অনলাইন এক্সাম নিতে পারবো, অনলাইন পরীক্ষা নিতে পারবো। সৃজনশীল প্রশ্ন আমরা কিভাবে আপলোড করতে পারবো এবং স্টুডেন্টরা কিভাবে সেগুলি পুনরায় খাতায় লিখে ছবি তুলে আপলোড করবে সেটা আমরা দেখেছি। পাশাপাশি এমসিকিউ পরীক্ষা কিভাবে নিতে হয় সেটাও দেখেছি, এবং অটো রেজাল্ট, অটোমেটিক রেজাল্ট কিভাবে তৈরি হবে সেটা আমরা দেখেছি। তো আজকে আমরা দেখবো আমরা অটো টাইমার কিভাবে সেট করব যাতে টাইম নিয়ে আমাদের আর কোনো টেনশন করতে না হয়। ধরেন আমি আহ, আগামীকালকের জন্য একটা পরীক্ষা হচ্ছে তৈরি করলাম, গুগল ফর্ম তৈরি করলাম, এবং সেখানে আমি টাইমটা দিয়ে দিলাম 10টা থেকে 12টা, ঠিক 2 ঘন্টা। 2 ঘন্টার পরীক্ষা। আজকে আমি সবকিছু সেট করে লিঙ্কগুলি আমি শেয়ার করে দিলাম সবাইকে। তো এরপরে আমার আর কোনো চিন্তা নাই, টাইম মতো স্টুডেন্টরা পরীক্ষা দিবে, টাইম শেষ, তাদের পরীক্ষা দেওয়া বন্ধ হয়ে যাবে অটোমেটিক। আমাদের ওই যে এখানে ম্যানুয়ালি আমরা যদি যে এখানে রেসপন্স অপশনে যাই, এখানে যে ম্যানুয়ালি যে আমরা একটা পরীক্ষাটা ওপেন করতাম আবার ক্লোজ করে দিতাম, সেটা আর আমাদের করতে হবে না। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে কারেন্ট চলে যেতে পারে, নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, যে কোনো প্রবলেমের কারণে আমার সময় শেষ কিন্তু আমি ক্লোজ করতে পারছি না, পরীক্ষাটা অফ করতে পারছি না। এই জন্য অটো টাইমার সেট করলে আমাদের এই জিনিসটা আর সমস্যা হয় না। তো এখানে আমি যদি এই যে অ্যাকসেপ্টিং রেসপন্স এটা অফ করে দিই তাহলে তো পরীক্ষা নেওয়া অফ হয়ে গেল, আর এটা যদি আমি চালু রাখি তাহলে চালু থাকবে। তো এখন আমরা টাইমারটা দেখব। তো টাইমারের জন্য আমাদের এখানে দেখেন আপনারা এই যে 3টা আইকন, কিভাবে কোন আইকনের ব্যবহার কি সেটা গতকালকে আমরা দেখেছি। এখানে এটা হচ্ছে সেটিংস, যেটা আমাদের এই যে অটো রেজাল্টের জন্য যেটা কাজে লাগে কুইজ তৈরি করার জন্য। এটা হচ্ছে আমাদের যে আইকন চোখের মতো একটা, এটা হচ্ছে প্রিভিউ। আমরা সাধারণ ইউজার হিসাবে কিভাবে মানে আমাদের পেজ ফর্মটাকে কিভাবে দেখবো। আর এটা হচ্ছে থিম। ঠিক তার পাশে আপনাদের এই আইকনটা নাও থাকতে পারে, এই আইকনটা এখন আজকে আমাদের লাগবে। এটা হচ্ছে একটা অ্যাড অন প্লাগ ইন বলা যায়, যেটার সাহায্যে আমরা অটো টাইমারটা সেট করব। এই প্লাগ ইনটা যদি আপনাদের না থাকে, অ্যাড অন, এখানে যে ফর্ম প্রেজেন্টার প্লাস টাইমার, এই টাইমার নামে আমাদের ফর্ম টাইমার নামে একটা অ্যাড অন আমাদের এখানে ডাউনলোড করতে হবে। যদি আপনাদের না থাকে তাহলে আপনারা ডাউনলোড করবেন। কিভাবে ডাউনলোড করবেন সেটা এখন আমরা দেখবো। এই যে আপনারা এখানে 3টা ডট দেখতে পাচ্ছেন, যে একটা মেনু, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা অনেকগুলি অপশন এখানে দেখতে পাবো। এর মধ্যে নিচের দিকে দেখেন অ্যাড অনস, এই অপশনে আমরা ক্লিক করব সবাই। এই পর্যন্ত আমরা সবাই একটু আসি। তাহলে এই অ্যাড অনসে যদি আমরা ক্লিক করি আমাদেরকে অনেকগুলি অ্যাড অনস এখানে দেখাবে, এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় অ্যাড অনটা নিয়ে নেব। তো এখানে আমাদের খুঁজতে হবে, তো খোঁজার প্রয়োজন নেই, আমরা সার্চ করব। সার্চ বারে গিয়ে আমরা লিখবো হচ্ছে ফর্ম প্রেজেন্টার। ফর্ম প্রেজেন্টার লিখলেই চলে আসবে। আপনি জাস্ট ফর্ম প্রেজেন্টার লেখেন। তো নিচে অনেকের সাজেশনও দেখাতে পারে, নিচে সাজেশনও দেখাতে পারে, বা আপনার সাজেশন না দেখালেও জাস্ট এতটুকু লিখলেই, যদি এন্টার বাটনে আমরা প্রেস করি তাহলে দেখেন স্যার এখানে ফর্ম প্রেজেন্টার প্লাস টাইমার নামে একটা অ্যাড অন চলে এসেছে, এবং এখানে আমার এখানে ইনস্টল করা আছে, এই জন্য ইনস্টলড লেখা দেখাচ্ছে। আপনাদের যাদের ইনস্টল করা নেই আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে এখানে একটা অপশন আসবে, ইনস্টল অপশন আসবে। আমারটা আনইনস্টল দেখাচ্ছে কারণ আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে। যাদের নাই তারা এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। ইনস্টল করা হয়ে গেলেই আপনার এই যে এখানে একটা আইকন চলে আসবে অটোমেটিক। তো আমরা সবাই একটু ইনস্টল করে নেই এখনই। আমি আবারও বলছি কিভাবে আপনারা অ্যাড অনটা ইনস্টল করবেন। এখানে আমাদের দেখেন এই গুগল ফর্মের যে আমাদের পেজটা আছে, ইন্টারফেসটা আছে, এখানে সেন্ড বাটনের পাশে 3টা ডট আমরা দেখতে পাচ্ছি। এটা একটা মেনু, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন নিচের দিকে অ্যাড অন নামে একটা অপশন আসবে আমাদের। সেই অ্যাড অন অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে অ্যাড অন ডাউনলোড করার জন্য আমাদের একটা পেজ চলে আসবে। এখান থেকে আমাদের প্রয়োজনীয় অ্যাড অনটা আমরা সার্চ করে খুঁজে নেব। ফর্ম প্রেজেন্টার, আমাদের অ্যাড অনের নাম ফর্ম প্রেজেন্টার। ফর্ম প্রেজেন্টার প্লাস টাইমার, শুধু ফর্ম প্রেজেন্টার লিখলেই চলে আসবে। এখন ইন্টার বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন চলে আসছে। এখন এই আইকনের উপর আমরা ক্লিক করবো আবার। ক্লিক করলে এই যে ঠিক উপরের দিকে আপনি ইনস্টল একটা অপশন পাবেন। আর যাদের ইনস্টল করা থাকবে তাদের তো আর দরকার নাই। তো এখান থেকে আমরা ইনস্টল করে নেই। ইনস্টল করে নিলে কি হবে, তাহলে আপনার এই যে এখানে আমার মতো একটা আইকন অটোমেটিক আপনাদের চলে আসবে। একটু নেটটা একটু স্লো, আমরা একটু করি।
আচ্ছা স্যার, এখন আমি যদি এই আইকনটাতে ক্লিক করি, আমার অ্যাড অনের যে আইকনটা সবারই যাদের ইনস্টল হয়ে গেছে তাদের দেখেন চলে এসেছে। এখানে ক্লিক করলে আমার কি কি অ্যাড অন ইনস্টল করা আছে সেটা একটা লিস্ট আসবে। তো এখানে আমার মাত্র একটা অ্যাড অনই আমি ইনস্টল করেছি, এই জন্য সেই একটাই দেখাচ্ছে। আপনি যদি আরো অ্যাড অন ইনস্টল করেন তাহলে আপনার ওই লিস্টটা আসবে পুরো। যাই হোক, এখন আমরা এই অ্যাড অনটা ইউজ করবো। এখানে আমরা ক্লিক করব, ফর্ম প্রেজেন্টার প্লাস টাইমারের উপর আমরা ক্লিক করব। ক্লিক করলে আচ্ছা, এই প্রবলেমটা অনেকের আসতে পারে। সেটআপ নামে একটা অপশন আসবে, এটা গতকালকে অনেকের আসলে আমরা একটু রিফ্রেশ করে নিব। রিফ্রেশ করে নিলে আশা করি চলে আসবে। সেটআপ আসছে তাই না? এই যে এরকম আপনার একটা সেটআপ একটা অপশন আসবে। যদি না আসে একবার রিফ্রেশ করে নেবেন তাহলে চলে আসবে। তো আমরা এখানে সেটআপে ক্লিক করি। সেটআপে ক্লিক করলে আমাদের একটা এখানে দেখবেন যে একটা আলাদা একটা বক্স চলে আসবে টাইমার সেট করার জন্য। এই যে এখানে চলে এসেছে আমার, এখানে আমাদের একটা চলে এসেছে। তো এখানে চাইলে আপনি একটা ইমেজ সেট করতে পারবেন যখন মানে পরীক্ষা শুরুর আগে। একটা ইমেজ, আমি একটা ইমেজ ধরে আমি এখানে চেঞ্জ করেই দিই। আহ, মুজিব বর্ষের একটা ইমেজ দিব, দিয়ে দিলাম। মুজিব বর্ষের দিলাম। আহ, এখানে আপনি চাইলে একটা টাইটেল লিখতে পারবেন। এই টাইটেলটা আপনার ডকুমেন্টের টাইটেলও হতে পারে বা আপনি ভিন্ন একটা টাইটেলও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমার ইমেজটা লোড হয়ে গিয়েছে। টাইটেল আপনি এখানে দিবেন। দেখেন এর নিচে আছে ওয়েলকাম মেসেজ, অর্থাৎ পরীক্ষা শুরুর আগে যে আপনার স্ক্রিনটা থাকবে, পেজটা থাকবে, স্টুডেন্টরা সেখানে একটা মেসেজ দেখতে পাবে। সেখানেও আহ, আপনি আপনার মন মতো একটা মেসেজ লিখতে পারেন। এখানে তারা বাই ডিফল্ট একটা মেসেজ লিখে দিবে আমাদেরকে যে প্রেজেন্টিং ফর্ম আইসিটি ফাইনাল এক্সাম ফর ক্লাস 10। তো এটা এখানে আর আমি চেঞ্জ করলাম না। এখানে গিয়ে ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করতে পারি। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা, এটা জরুরি না, এখানে আমাদের দরকার নেই। আমরা নিচে চলে যাব হচ্ছে টাইম কন্ট্রোল। টাইম কন্ট্রোলে যদি আমরা যাই তাহলে এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে স্পেসিফিক আর হচ্ছে অলওয়েজ। অলওয়েজে যদি আমরা দিয়ে রাখি তাহলে হচ্ছে একটা স্টুডেন্ট যখন ইচ্ছা তখন ঢুকে পরীক্ষাটা দিতে পারবে, যখন ইচ্ছা তখন। কিন্তু অলওয়েজ থাকার পরেও এখানে দেখেন সেট টাইমার একটা কথা আছে। তার মানে সে পরীক্ষাটা যখন খুশি দিতে পারবে, কিন্তু তার পরীক্ষার সময়টা আপনি এখানে নির্ধারণ করে দিবেন যে ঠিক কতটুকু সময় সে পাবে। একবার ঢোকার পরে ওই সময়ের মধ্যে তার পরীক্ষা শেষ করতে হবে, ঠিক আছে, অংশগ্রহণের পরে। তো আর যদি আমরা চাই যে না, আমরা সবসময়ের জন্য ওপেন রাখবো না, আমরা ঠিক স্পেসিফিক টাইমই দিয়ে দেবো। স্পেসিফিক টাইমেই কোয়েশ্চেন পাবলিশ হবে এবং ওই টাইমের মধ্যেই তার পরীক্ষা দিয়ে হচ্ছে সাবমিট করতে হবে। তখন আমরা হচ্ছে স্পেসিফিক টাইমটা আমরা চুজ করবো। স্পেসিফিক টাইম চুজ করার সাথে সাথে এখানে দেখেন আমাদের টাইম জোন চলে আসবে, স্টার্ট ডেট, এন্ড ডেট চলে আসবে। এই সবগুলো ইম্পর্টেন্ট। টাইম জোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা বাংলাদেশে বসে পরীক্ষা নিচ্ছি। তো আমাদের টাইম জোন কিন্তু বাংলাদেশের হতে হবে। আমি যদি অন্য দেশের টাইম জোন হিসাব করি তাহলে কিন্তু এলোমেলো হয়ে যায়। ধরেন আমি ইন্ডিয়ার টাইম জোন দিয়ে দিলাম, তাহলে আধা ঘন্টা আগেই হচ্ছে পরীক্ষা শুরু হয়ে যাবে, তাই না? বা আধা ঘন্টা পরে হবে। যাই হোক, ইন্ডিয়ার সাথে আমাদের আধা ঘন্টা হচ্ছে ডিফারেন্স। এই জন্য টাইম জোনটা আমরা বাংলাদেশ রাখবো, যেহেতু আমরা বাংলাদেশের সময় অনুযায়ী করতেছি। এরপর এখানে স্টার্ট ডেটটা আমরা দিয়ে দেবো যে পরীক্ষা কত তারিখে শুরু হবে। তো আজকের টাইমটাই আমি দিলাম, আর স্টার্ট টাইম দিব। স্টার্ট টাইম হচ্ছে কয়টা বাজে শুরু হবে। তো এখানে 10টা 6 আজকে বাজতেছে। আমি এখানে 10টা, এটাকে 10টা 15 দিলাম যাতে আমরা একটু দেখতে পারি। আচ্ছা, এন্ড ডেট। এন্ড ডেটটা হচ্ছে আপনি ইচ্ছা মতো দিতে পারবেন। এন্ড ডেটটা ইচ্ছা মতো দিতে পারেন। এখানে আপনি চাইলে 1 মাসও দিতে পারেন, 2 মাসও দিতে পারেন, 15 দিনও দিতে পারেন। এটা কিভাবে যে এখানেও যদি আমরা দেখেন, এখানে দেওয়া আছে হচ্ছে আগামী মাসের 8 তারিখে, আগে হচ্ছে মাস, হ্যাঁ আগে মাস, মাঝখানে হচ্ছে তারিখ। আগামী মাসের 8 তারিখে পরীক্ষাটা শেষ হবে। এটা বাইরে বলতে আছে, আমি চেঞ্জ করতে পারবো। তো এই বিষয়টা একটু বলে নেই, এখানে একটু কনফিউশন তৈরি হতে পারে। এখানে আমরা স্পেসিফিক টাইম সেট করার পরেও যদি আমরা চাই যে না, আমার পরীক্ষাটা আমি 1 মাস সময়ের মধ্যে নিব, মানে 1 মাসের মধ্যে যার যখন ইচ্ছা পরীক্ষাটা দিব, বা 1 সপ্তাহের মধ্যে দিব। 1 সপ্তাহের মধ্যে যার যখন ইচ্ছা ঢুকে পরীক্ষা দিব। পরীক্ষার টাইম থাকবে 30 মিনিটই, কিন্তু 1 সপ্তাহ ব্যাপী চলবে। হ্যাঁ, এই বিষয়টা একটু আমাদের একটু আমরা ভালোভাবে একটু আহ, মানে বোঝার একটু করি যে একটা হচ্ছে আমার পরীক্ষাটা কতদিন ব্যাপী চলবে। হ্যাঁ, ওখানে এই যে স্যার আপনি অ্যাড অনে যাবেন।
এটা করবেন, এটা করার পরে সেটআপ একটা অপশন আসে, পেজটা একবার রিফ্রেশ করেন কাইন্ডলি, তাহলে আবার আসবে। পেজটা একবার কাইন্ডলি রিফ্রেশ করেন, রিলোড করেন, তাহলে আসবে। তাহলে এখানে স্যার ধরেন আমি দেখাচ্ছি, ধরেন এটা আজকে হচ্ছে এটা জুন মাস, হ্যাঁ আজকে 23 তারিখ, তো তো আমার স্টার্ট ডেট আমি দিলাম এখানে, এন্ডিং ডেট আমি দিলাম আগামীকালকে। এখানে চলে এসেছে আমার। আচ্ছা, এখানে আমি বলেছিলাম যে এখানে আমরা একটা ইমেজও দিতে পারবো, নতুন একটা ছবি দিয়ে রাখতে পারবো। পরীক্ষা শুরুর আগেই স্টুডেন্টরা সেটা দেখতে পাবে যে পরীক্ষা এখনো শুরু হয়নি, সেখানে একটা মেসেজ আসবে যে পরীক্ষা ঠিক এত সময় পর শুরু হবে, এবং ওই টাইমটা কিন্তু আপডেট হতে থাকবে যে 5 মিনিট পর পরীক্ষা শুরু হবে, 4 মিনিট পর শুরু হবে, এরকম। তো তখন একটা ইমেজ আমরা এখানে চাইলেই দিয়ে দিতে পারবো, যে ওই ইমেজটা ওখানে আসবে। তো আমি একটা ইমেজ দিয়ে দিলাম এখানে, এটা দিলেও হবে না দিলেও অপশনাল একটা বিষয়। এরপরে হচ্ছে এখানে চাইলে আমরা নতুন করে টাইটেল সেট করতে পারবো, বা আমাদের এই যে ফর্মের যে টাইটেলটা আছে সেটাই এখানে ওরা বাই ডিফল্ট দিয়ে দিবে। তাহলে স্যার এখানে ওই যে যেটা বলছিলাম যে ইমেজ আমরা চাইলে দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নেই। আমরা নিচের দিকে চলে যাব একটু, এখানে যে টাইম কন্ট্রোল যে অপশনটা আছে, এখানে যদি অলওয়েজ সেট করা থাকে তাহলে স্টুডেন্টরা যে কোনো সময় ঢুকে পরীক্ষা দিতে পারবে, এনি টাইম। এবং পরীক্ষার সময়টা আপনারা এখানে নির্ধারিত করে দিতে পারবেন যে 30 মিনিট পরীক্ষা হবে, কিন্তু সে হচ্ছে যখন মন চায় তখন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আর আমরা যদি স্পেসিফিক টাইম ইউজ করি, তাহলে স্পেসিফিক টাইম এই অপশনটা সিলেক্ট করার পরে আমরা পরীক্ষা শুরুর তারিখটা দিয়ে দিব এবং সময়টা দিয়ে দিব। সময় এখানে আমি ধরেন দিয়ে দিলাম 11টা 15, আর এন্ড ডেট আমি এখানে সেট করে দিচ্ছি। এন্ড ডেট হচ্ছে ধরেন আমি একদিন ব্যাপী পরীক্ষাটা আমি নিব। তাহলে আমি সেট করলাম যে 23 তারিখে শুরু হবে এবং 24 তারিখে শেষ হবে, একদিন। কিন্তু এই একদিনের মধ্যে পরীক্ষার সময় হচ্ছে 30 মিনিট। সে যখনই ঢুকবে সে শুধু পরীক্ষার জন্য 30 মিনিট সময় পাবে, কিন্তু যে কোনো সময় ধরেন এক এক স্টুডেন্ট আর কি এক এক টাইমে পরীক্ষাটা দিবে। একজন সকালে পরীক্ষাটা দিল, একজন বিকালে দিল, একদিনের মধ্যে যে কেউ দিতে পারবে, কিন্তু পরীক্ষার টাইম হচ্ছে যে এখানে 30 মিনিট। এরপরে আমি এখানে দুইটা অপশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আপনি ব্রেক অ্যালাউ করতে পারবেন, এটার কোনো প্রয়োজন নেই। আর আমরা অ্যালার্ট বিফোর, অর্থাৎ অনেক সময় পরীক্ষা দিতে দিতে মনে থাকে না যে টাইম তো শেষ হয়ে যাচ্ছে, তো টাইম চলে গেল, সে আর সাবমিটই করতে পারলো না, এই জন্য তাকে অ্যালার্ট করে দেওয়া যাবে। আপনি 1 মিনিট 2 মিনিট সেট করে দেন, তাহলে 1 মিনিট আগে তাকে একটা মেসেজ দিবে তোমার হাতে আর 1 মিনিট সময় আছে, তুমি তাড়াতাড়ি সাবমিট করো তোমার অ্যান্সার। এবং সেই অ্যালার্টের মেসেজটাও এখানে আপনি আপনার মন মতো লিখে দিতে পারবেন, বা ওরা একটা বাই ডিফল্ট লিখে রাখছে, চাইলে এটা আমরা পরিবর্তন করতে পারবো মেসেজটা। যদি এটা হয়ে যায়, এখন আমরা নিচের দিকে চলে যাবো, একদম নিচের দিকে এখানে আছে পাবলিশ করা, যাবে যাবে করা যাবে, ওইখানে আসতেছি। ওইটা হচ্ছে স্ট্রিক্ট টাইমার, ওই অপশনটাও আছে, ওইটাও বলতেছি। এটা হচ্ছে যদি আমরা একদিন সময় দিই, যার যখন মন চায় ঢুকে পরীক্ষাটা দিই, কিন্তু পরীক্ষার সময়টা 30 মিনিট, কিন্তু একদিনের মধ্যে যে যখন ইচ্ছা অ্যাক্সেস করতে পারবে। আর স্যার যেটা বলতেছেন যে ঠিক 30 মিনিটই হচ্ছে সময় থাকবে, ওই সময় ঢুকবে আর ওই সময় তার পরীক্ষা দিয়ে বের হতে হবে। ওইটার জন্য আমাদের এই যে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন স্ট্রিক্ট টাইমার, এই অপশনটা আমরা যদি অন করে দেই, তাহলে দেখেন কি আসবে, এই সেট টাইমারটা চলে গেল, অটোমেটিক বন্ধ হয়ে গেল। কারণ স্ট্রিক্ট টাইমারের মধ্যে হচ্ছে এখানে আপনি যা দিবেন এই সময় ঢুকি পরীক্ষা হবে, আলাদা করে আর কোনো টাইম আপনি সেট করতে পারবেন না। আর এই স্ট্রিক্ট টাইমারটা 24 ঘন্টার বেশি সেট করা যায় না, কারণ 24 ঘন্টা তো কোনো পরীক্ষা এরকম হয় না যেটা 24 ঘন্টার বেশি সময় লাগে। তো এখানে আমরা যে সময়টা দিয়ে দেবো ওই সময়টা আসবে। 11টা 15-তে যদি শুরু করি, তাহলে দেখেন আমার আজকের মধ্যে আমি ধরেন শেষ করবো 11টা 30-এ শেষ হবে। তাহলে এখানে আমার 23 তারিখ 11টা 15-তে পরীক্ষা শুরু হবে, 23 তারিখ 11টা 30-এ পরীক্ষাটা শেষ হবে, 15 মিনিটের পরীক্ষা। এবং এই জাস্ট টাইমেই তার ঢুকে পরীক্ষাটা দিয়ে বের হতে হবে, এছাড়া আগে পরে আর সে কখনো পরীক্ষাটা দিতে পারবে না। তো এখানে তাকে আমি 1 মিনিট আগে অ্যালার্ট করে দিব। তার নিচে হচ্ছে পাবলিশ ফর্মে যদি আমি ক্লিক করি, আমার এই পরীক্ষাটা পাবলিশ হয়ে যাবে। কিন্তু দেখেন এখনো বাজে 11টা 5, পরীক্ষা শুরু হবে 11টা 15-তে, তার মানে এখন কেউ প্রশ্নপত্র পাবে না।
তো আচ্ছা, এখন এটা আমি শেয়ার করব কিভাবে? এই যে এখান থেকে আমরা নিব কপি লিংক টু ক্লিপবোর্ড, এখান থেকে লিংকটা কপি করতে হবে। এর আগে আমরা গতকালকে যেটা দেখেছি যে সেন্ড বাটনে চাপ দিয়ে আমরা যে লিংকটা, ওইটা কিন্তু করা যাবে না, তাহলে সে হচ্ছে মূল ফর্মটা পেয়ে যাবে, সে টাইমারটা সে তার কাজ করবে না। কিন্তু আমরা যদি টাইমারটা কাজ করাইতে চাই, তাহলে হচ্ছে আমার এইখান থেকে লিংকটা নিয়ে এই লিংকটা শেয়ার করতে হবে। এখন আমি একটু দেখবো যে স্টুডেন্টরা কিরকম দেখবে এই ফর্মটা ইউজার হিসেবে দেখার জন্য এই যে আমরা এখানে চোখের যে আইকনটা আছে, যে ভিউ পাবলিশ ফর্ম, এটাতে আমি ক্লিক করলাম। তাহলে এখন আমি দেখতে পাবো যে আমার ফর্মটা কোন অবস্থায় আছে, বা সাধারণ ব্যবহারকারীরা আসলে কিভাবে দেখবে। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি, চলে আসবে। এই যে এখানে দেখেন চলে এসেছে, এবং এখানে ওই যে আমি যে ছবিটা সেট করে দিয়েছি ওই ছবিটা এখানে দেখাচ্ছে। আর নিচে দেখেন ওই যে আমার যেটা আমি মেসেজটা যে দিয়ে রেখেছিলাম, যে পরীক্ষা শুরুর আগে একটা মেসেজ আমরা ওখানে সেট করে দিতে পারতাম, যে এই যে এক্সাম উইল বি অ্যাভেলেবল ইন, এই যে দেখেন এইটা কিন্তু আপডেট হচ্ছে, মানে কমতেছে যত সময় বাড়বে। আমি 11টা 15-তে সেট করেছি, তো তো ঠিক 15তেই পরীক্ষাটা শুরু হবে, কমতেছে অটো। ঠিক যখন 15 হবে তখন স্টুডেন্ট ঢুকে অ্যান্সার করবে, এবং তার হাতে সময় আমি দিয়েছি 15 মিনিট, তার 15 মিনিটের মধ্যেই পরীক্ষাটা শেষ করতে হবে, শেষ করে সে হচ্ছে বের হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি যদি আরেকটু কমিয়ে দেই, ধরেন 8 বাজে, তো আমি 10-এ দিলাম। আমি এখানে শুরুর টাইমটা দিয়ে দিই 10 দিয়ে হচ্ছে আমি এখন রিপাবলিশ দিলাম, রিপাবলিশ, তাহলে নতুন করে সেটা আপডেট হয়ে যাবে। আপডেট হয়ে গেল। এখন আমি আবার ভিউ পাবলিশডে যদি যাই, তাহলে এখন দেখবো যে পরীক্ষার 2 মিনিট পরেই শুরু হবে, এরকম একটা মেসেজ দিবে। যেহেতু আমি টাইমটা একটু কমিয়ে দিয়েছি 11টা 10-এ। এই যে আর মাত্র 1 মিনিট বাকি আছে পরীক্ষাটা শুরু হওয়ার, এরপরেই অটোমেটিক ওই ফর্মটা চলে আসবে যেখানে স্টুডেন্টরা প্রশ্নগুলি অ্যান্সার করতে পারবে। তো এইভাবে আমরা খুব ইজিলি আমরা এই অনলাইন পরীক্ষা অ্যারেঞ্জ করতে পারি, এবং আমরা ম্যানুয়ালিও হচ্ছে টাইমটা সেট করতে পারি। ম্যানুয়ালি আমরা ওই যে অ্যাকসেপ্ট রেসপন্স, অথবা আমরা অটো টাইমার সেট করে রাখতে পারি। তাহলে অটো টাইমারের একটা সুবিধা হচ্ছে, বা নর্মাল যেভাবে আমরা পরীক্ষা নেই, আমরা চাইলে 10-15 দিন আগেই সবকিছু সেট আপ করে রাখতে পারবো। এরপরে আমাদের প্রয়োজন যখন হবে তখন আমরা সেটাকে পাবলিশ করব। তাহলে দেখেন এখানে যখন চলে আসবে তখন অটোমেটিক ফর্মটা আসবে, যে সময়টা যখন শেষ হয়ে যাবে, যখন 11টা 10 বাজবে, তখনই পরীক্ষাটা, মানে এই ফর্মটা ওপেন হয়ে যাবে সবার জন্য, স্টুডেন্টদের জন্য। স্ট্রিক্ট সেট টাইমটা, হ্যাঁ। আচ্ছা জি স্যার, আরেকবার আমি বলতেছি, আমি আরেকবার রিপিট করবো। তার আগে একটু আমরা দেখি যে এখানে যে চলে আসবে পরীক্ষার কোয়েশ্চেনটা, আমি শেষ হওয়ার সাথে সাথে 20 সেকেন্ড। স্যার এই পর্যন্ত এইরকম ভাবে কি কারো হয়েছে? কেউ করতে পেরেছেন? টাইমার সেট করতে পেরেছেন কেউ? আচ্ছা, ও ঘুরতেছে এখন। আচ্ছা ঠিক আছে। না, কয়েকজন তো আপনারা অ্যাড অনটা ইনস্টল করেছেন, তো যারা করেছেন তারা তো এটা ইজিলি এখন পারবেন। এই যে দেখেন টাইম কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেছে, এখন স্টার্ট অপশন চলে এসেছে, যে এখন পরীক্ষা আমি চাইলেই স্টার্ট বাটনে ক্লিক করলেই হচ্ছে আমার প্রশ্ন চলে আসবে, এবং এখানেও টাইম কাউন্ট হওয়া শুরু হয়ে গেছে, যে পরীক্ষা কতক্ষণের জন্য শুরু হয়ে গিয়েছে, 15 সেকেন্ড হয়ে গেছে। এভাবে টাইমটা বাড়তে থাকবে, ঠিক আছে। এবং এখানে টাইমটা বলে দিচ্ছে যে আমি 11টা 30 পর্যন্ত আমার সময়। তো আমি স্টার্টে ক্লিক করলাম, স্টার্টে ক্লিক করার সাথে সাথে প্রশ্নটা আসবে, টাইম লাগছে। এই যে এখানে দেখেন আমার টাইম কতটুকু বাকি আছে, স্টুডেন্ট আচ্ছা ক্লিক করে গেছে সাবমিটে, এই জন্য। তো এখানে হচ্ছে যে টোটাল 20 মিনিট টাইম ছিল পরীক্ষার, 11টা 10 থেকে 11টা 30, আর হচ্ছে আমার কতটুকু সময় বাকি সেটাও এখানে দেখাবে। ঠিক এই টাইমের মধ্যে আমি 2বার ক্লিক করাতে এই যে আমার সাবমিট বাটনে একটা ক্লিক লেগে গেছে। বা ওই যে একটা ইমেল দিয়ে তো একবারই সাবমিট করা যায়, গতকালকে আমি অলরেডি একটা সাবমিট আমার ইমেল থেকে করে রেখেছিলাম, এই জন্য। তাহলে স্যার আমাকে বলছিলেন যে আরেকবার বলতে স্ট্রিক্ট টাইমারের বিষয়টা। এই বিষয়টা একটু অনেকের কাছে কনফিউজিং মনে হতে পারে, যে স্ট্রিক্ট টাইমারটা আসলে কি। একটা হচ্ছে যে আপনি পরীক্ষার হলটাকে ওপেন রাখছেন, যার যখন মন চায় পরীক্ষার হলে ঢুকে সেই পরীক্ষাটা দিয়ে যাবে,
কিন্তু পরীক্ষা যখন সে শুরু করবে তখন সে হচ্ছে একটা নির্দিষ্ট টাইমই পাবে। পরীক্ষা সে জয়েন করতে পারবে এনি টাইম, কিন্তু জয়েন করার পরে তার পরীক্ষার সময়টা হচ্ছে নির্দিষ্ট। ওইটার জন্য হচ্ছে আমরা এই যে স্ট্রিক্ট টাইমারটা ওইটা লাগবে না। ওইটার জন্য আপনি এই যে এখানে ডেট, স্টার্ট ডেট আর এন্ড ডেট দিয়ে হচ্ছে হল রুমটাকে ওপেন করে দিলেন, এনি টাইম সে ঢুকতে পারবে। আর এখানে এই যে সেট টাইমার, সেট টাইমার দেওয়ার মানে হচ্ছে তার পরীক্ষার টাইমটা হচ্ছে আপনি নির্দিষ্ট করে দিলেন। এখন কেউ সকালে ফ্রি আছে, সে সকালে এসে 30 মিনিটে পরীক্ষা দিয়ে চলে গেল। কেউ বিকালে ফ্রি আছে, বিকালে এসে 30 মিনিটে পরীক্ষা দিয়ে চলে গেল। আর স্ট্রিক্ট টাইমার যদি সেট করেন তাহলে মন মতো আসা যাওয়া যাওয়া করা যাবে না। জাস্ট টাইমে আসতে হবে একসাথে সবাইকে, এবং জাস্ট টাইমে পরীক্ষা শেষ করতে হবে। স্যার বুঝা গেছে স্যার বিষয়টা? হ্যাঁ। তো এই হচ্ছে শুধু পার্থক্য স্ট্রিক্ট টাইমার আর সেট টাইমারের মধ্যে। তো স্ট্রিক্ট টাইমার যখন আমি দিব তখন আর এই যে সেট টাইমারের অপশনটা কাজ করবে না, কারণ আলাদার কোনো টাইম থাকবে না। আপনি মেইন টাইমটাই আপনার হচ্ছে পরীক্ষার সময়, ওখানেই তার ওই টাইমে ঢুকতে হবে, ওই টাইমে বের হতে হবে। আর এই স্ট্রিক্ট টাইমারটা 24 ঘন্টা বেশি সেট করা যায় না, কারণ একটা পরীক্ষা 24 ঘন্টা বেশি হয় না এটা কোথাও, সর্বোচ্চ। তো এই হচ্ছে আমাদের মোটামুটি গুগল ফর্মের মাধ্যমে আমরা কিভাবে থিওরি পরীক্ষা নিব এবং আমরা কিভাবে এমসিকিউ পরীক্ষা নিব। স্যার চলে আসছেন, আমাদের টপিকটাও প্রায় শেষ।